আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তর কিন্তু পাইলাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন জায়গায় সালাম দিলে উত্তর পাওয়া যায় না? কোন জায়গায় সালাম দিলে উত্তর পাওয়া যায় না? এটা কি কবরস্থান? ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবানগুলো আমার সাথে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ রব্বুল আলামিনের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিনের বরকতে দয়ায় মায়ায় ইশারের নামাজ জামাতের সাথে আদায়ের পর দিনই একটি মজলিসে আসার বসার কোরআন হাদিসের কিছু কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করলেন। এজন্য আমরা জবান খুলে সকলেই সমস্বরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আকায়ে নামদার তাজদারে মুহাম্মদ আহমদ মুস্তাফা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিনের প্রতি ভালোবাসা নিয়ে
অন্তরের অন্তঃস্থল থেকে দরুদ পড়ি, সকলে জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বথুয়াবাড়ি মারকাজুস সুন্নাহ নুরানী মহিলা মাদ্রাসার উদ্যোগের এই প্রথম একটা অধিবেশন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দয়া মায়া কম না বেশি, আগে বলছি এটা কিন্তু কবরস্থান না। আল্লাহ পাকের দয়া মায়া অনুগ্রহ কম না বেশি? আজকের এই মাহফিল কোরআন হাদিসের কথা শুনতে পারার মাধ্যম হইতেছে এই মাদ্রাসা। এই মাদ্রাসাকে কেন্দ্র করে তো মাহফিলটা আজ এখানে হচ্ছে, নাকি অন্য কোনো কারণে? অন্য কোনো কারণে আমরা যে কোরআন হাদিস শোনার একটা পরিবেশ পাইলাম এই মাদ্রাসার জন্যই তো নাকি? তাহলে মাদ্রাসার জন্য দোয়া করবো কিনা? আর মাদ্রাসায় কি নাচ গান শেখানো হবে? নাচ গান শেখানো হবে? শেখানো হবে কি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলতেছেন, ও গো হাবিব, আপনাকে আমি উত্তম চরিত্রের উপরে তৈরি করেছি, সৃষ্টি করেছি। আপনি যদি আপনার সন্তানকে দুনিয়াবি শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিজ্ঞাসা করবে না। কিন্তু যদি মুসলমান হওয়া সত্ত্বেও যদি আপনি আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে কি করবেন? কোরআন হাদিস ইসলামের দ্বীনি শিক্ষা এটা যদি আমি আপনি না শিখি, বাচ্চাদেরকে না শিখানোর ব্যবস্থা করি, তাহলে এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কিয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসা করবেন। নাকি দুনিয়াবি শিক্ষা যেটা দেন না এই জন্য জিজ্ঞাসা করা হবে? কোনটা জিজ্ঞাসা করা হবে? আমরা এই কোরআন হাদিস সুন্নাহ দ্বীনি কথাবার্তা শুনতে পারতেছি, এর জন্য খুশি না বেজার? খুশি। অল্প না বেশি? তাহলে গলার আওয়াজ কিন্তু সেভাবে থাকতে হবে, নাকি শীত একেবারে সেভাবে পড়ে গেছে যে কণ্ঠ দিয়ে আওয়াজ বের হচ্ছে না? শীত কি সেরকম পড়ছে না? এখনো সেরকম পড়ে নাই। এর জন্য পুরুষ মানুষের মতো আওয়াজটা থাকা দরকার। পিছনে কথা বলেন, পরিবেশটা একটু শান্ত রাখুন, অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করুন। সূরাত আল ইমরান আয়াত নম্বর 185, সহিহ মুসলিম 2878 নম্বর হাদিস। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। দোয়া করবেন তো সবাই নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে
আকাশে, জমিনে, জমিনের নিচে, আল্লাহর আরশের নিচে যা কিছু সৃষ্টি হয়েছে, যার মধ্যে প্রাণ আছে, আল্লাহ পাক দিয়েছেন সবার মরণ একদিন না একদিন আসবেই। সন্দেহ আছে? মরণ যে আপনার কাছে আমার কাছে আসবে এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কিন্তু কখন আসবে এটা কি জানা আছে? আপনার আমার কাছে মালাকুল মউত আসবে, কিন্তু কখন আসবে এটা আমাদের জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বললেন, আপনাকে আমাকে হায়াত যতটুকুই দেওয়া হোক না কেন, দিন শুরু হয় যেমন শেষ হয়েও যায়, সূর্য ওঠে আবার ডুবে যায়, আপনার আমার যখন পৃথিবীতে এসেছি আমাদের শেষও হয়ে যাবে। আসছি জন্মের মাধ্যমে, চলে যাব মৃত্যুর মাধ্যমে, কিন্তু এই মাঝখানের যে সময়টুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর হিসাব কিয়ামতের ময়দানে আপনার থেকে আমার থেকে পাই টু পাই হিসাবগুলো নিয়ে নেবেন। একটা উদাহরণ দেই, আপনারা কামলা বলেন না কি বলেন? কাজের জন্য জমিতে যে কাজ করার জন্য নেন, কিষান বলে, কামলা বলে, যেটাই বলে কিষান বলা হয়। 5 বিঘা জমির ঘাস উঠাবেন, এই জন্য 5 জন কিষানকে আপনি নিছেন। সকাল 8টা থেকে তার সময় হইতেছে বিকাল 4টা পর্যন্ত, সারাদিনের তার বেতন 500 টাকা। আচ্ছা বলুন, যাকে আপনি কিষান হিসেবে রাখলেন, সকাল 8টা থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত একটা বেতন ফিক্স করে দিলেন, আপনি কি এই মধ্যবর্তীর ঘন্টাগুলো তার থেকে হিসাব নেবেন কিনা? আপনি তাকে যে কাজটা দিয়েছিলেন, জমির কাজ, এটা পরিপূর্ণ করেছে কি না এটা চেক না করেই কি আপনি তাকে বেতন দিয়ে দিবেন? দিবেন? কেউ আছেন? দিবেন? এই কথাটা খুব সহজেই বুঝলেন। তাহলে এই কথাটা আমরা কেন বোঝার চেষ্টা করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 60 বছর 70 বছরের একটা জীবন দিয়েছেন। এই 60 বছর 70 বছরের জীবনে আমি কি করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে হিসাব নেবে, এই চিন্তা আমাদের মাথায় নাই। যদি এই চিন্তা আমাদের মাথায় থেকেই থাকতো, তাহলে বাহিরের চাইতে এই দ্বীনি মজলিসে আমাদের লোক সংখ্যা বেশি থাকতো। মালাকুল মউত কি খালি বুড়া মানুষদের কাছে আসে? যুবকদের কাছে আসে না? শিশুর কাছে আসে না? পেটের বাচ্চার কাছে আসে না? তাহলে আমরা কিভাবে নিশ্চিন্ত মনে ঘুরতেছি? নামাজ বাদ দিয়ে, আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে কি নিশ্চিন্তে আমরা ঘুরতেছি? নামাজ নাই, রোজা নাই, ভালো কাজ নাই, সৎ কাজের আদেশ নাই, কিন্তু যে মানুষগুলো সৎ কাজ করে, ভালো কাজ করে, এই সমস্ত কাজে বাধা দেওয়ার মতো মানুষের অভাব নাই। আপনি সমাজে একটা ভালো কাজ করার প্রতিজ্ঞা করেছেন, করতেছেন, দেখবেন আপনার আত্মীয় স্বজন, আশেপাশের মানুষগুলো আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করে। মালাকুল মউত আপনার কাছে আসবে, আমার কাছে আসবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, পাঠাবেন, প্রত্যেকের কাছেই মালাকুল মউত আসবে। এমনকি মালাকুল মউতের কাছেও মউত এসে হাজির হয়ে যাবে। মালাকুল মউতকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান কবজ করার একটা দায়িত্ব দিয়েছেন। যখন সব কিছুর জান কবজ করা শেষ হয়ে যাবে, মালাকুল মউতের কাছেও মউত এসে হাজির হবে। আল্লাহর আরশের নিচে একটা প্রাণীও থাকবে না।
নবীর কাছেও মালাকুল মউত আসছে, রাসূলদের কাছেও আসছে, এমনকি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও মালাকুল মউত আসছে কিনা। তার মানে নবী হোক, ওলি হোক, বুজুর্গ হোক, পীর সাহেব হোক, ক্ষমতাশীল হোক, যত টাকার, যত লক্ষ কোটি টাকার মালিক হোক না কেন, তার কাছেও মালাকুল মউত আসবেই। আর মালাকুল মউত যখন আসবে, চোখের পলক ফেলতে যতটুকু সময়, এতটুকু সময়ও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিবে না। এমন কোন কি নজির আছে যে মালাকুল মউত এসে ঘুরে গেছে? এমন কোন পীর বুজুর্গ আছে যার কাছে মালাকুল মউত আসছিল আবার সে ফিরে গেছে জান্নাত কবজ না করে? কারো কাছে অনুমতি লাগে নাই। একজন ছাড়া, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে তিনি একজন মালাকুল মউত, যার কাছে আসার পর জান কবজ করবে কিনা অনুমতি চাওয়া লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের 5 দিন আগে থেকে মাথা ব্যথা, জ্বর, কখনো হুশ কখনো বেহুশ। যেদিন ইন্তিকাল করবেন তার আগের দিনে জোহরের সময় হুশ ফিরছে। হুশ ফেরার পর দুইজন সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে গেলেন, পা উঠাইতে পারেন না। সাহাবীর কাঁধের উপরে ভর দিয়ে মসজিদে নববীতে গেলেন, জোহরের নামাজ আদায় করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন, বক্তব্য দিলেন। বক্তব্যের এক পর্যায়ে নবীজি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে জাগতিক সব সম্পত্তি দিতে চেয়েছিলেন, কিন্তু ওই বান্দা সব সম্পত্তিকে, সয় সম্পত্তি, ধন সম্পদ, দুনিয়ার সব কিছু ত্যাগ করে আল্লাহ পাকের দিদারকে বেশি পছন্দ করেছেন। বক্তব্য শেষ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রুমে চলে আসলেন, কামরায় চলে আসলেন। সাহাবীরা কেউ কিছুই বুঝলো না, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই গভীর কথাটাকে বুঝে ফেলছেন, অঝর নয়নে কান্না শুরু করে দিয়েছেন। সাহাবীরা বলাবলি শুরু করে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি কার না কার কথা বলেছে, তাতে এত কান্নার কি আছে? কিন্তু তারা তো বুঝতে পারে নাই। আবু বকর ঠিকই বুঝতে পারছে, আমরা অতি তাড়াতাড়ি নবী থেকে এতিম হয়ে যাব। কারণ পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন একজনকে দুনিয়ার সব কিছু দিতে চেয়েছিলেন, তিনি হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর সাথে দিদার করাকে বেশি পছন্দ করেছেন। যে রাত্রিতে ইন্তিকাল হবে, এশার সময় ঘুম থেকে উঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছেন, আও আয়েশা রে, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবীজি এশারের সময় হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার অপেক্ষা করে আমার বাবার ইমামতিতে এশারের জামাত আদায় করতেছে, কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের কান্না কেউ থামাইতে পারতেছে না। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বুঝতে পেরেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা সত্ত্বেও যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়েছে, আমরা অতি তাড়াতাড়ি নবী থেকে এতিম হয়ে যাব, আমাদের মাঝখান থেকে নবী উঠে চলে যাবে। সাহাবীরা কাঁদতেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে বললেন, ওগো আয়েশা,
মাথাটা একটু উঁচু করে ধরো, দরজাটা খুলে দাও, জামাতের দৃশ্যটা আমি দেখতে চাই। দরজা খুলে দেওয়া হলো, মাথাটাকে উঁচু করে ধরা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের দৃশ্য দেখলেন, দেখে আবার শুয়ে বললেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খেয়াল করে দেখলেন নবীজির চোখ বেয়ে বেয়ে চোখের কোণা দিয়ে পানি পড়তেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো নবী, জামাতের দৃশ্য দেখার পর আপনার চোখে পানি কেন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা গো, এই যে জামাত দেখতেছো, নামাজের জামাত, এই জামাতটাকে কায়েম করার জন্য উহুদের ময়দানে, বদরের ময়দানে বিভিন্ন যুদ্ধে রক্ত দিতে হয়েছে, দান দান মোবারক শহীদ হয়েছে। কত জান, কত রক্ত দেওয়ার পর এই দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি। আমার ভবিষ্যতের চিন্তা আমার চোখের সামনে ভেসে উঠতেছে। আমি মনে করি কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা এইভাবে নামাজের জামাতের সাথে নামাজ আদায় করবে। কিন্তু আমরা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করতেছি, কিন্তু ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, নামাজের ওয়াক্তে আমরা বাইরে ঘোরাফেরা করি, নামাজের সময় হাতে থাকা সত্ত্বেও নামাজের কাতারে আমরা দাঁড়াই না, 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিকভাবে পড়ি না। নামাজ না পড়ার যেই ভয়াবহ ভয়ঙ্কর আযাব শাস্তি, আর নামাজ না পড়লে যে মানুষের চরিত্র খারাপ হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, আল্লাহ পাকের কথা সত্য না মিথ্যা? আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিলেন, নিশ্চয় নামাজ নামাজীদেরকে যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ কি করে? নামাজ নামাজীদেরকে যাবতীয় সমস্ত ফাহিশাত থেকে, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। অথচ সমাজের দিকে যদি আপনি আমি তাকাই, মানুষটা সামনের কাতারেও নামাজ পড়ে, আবার সুদের কাতারেও সবার সামনে থাকে, আছে না নাই? মসজিদে নামাজের কাতারেও আগে, আবার সমাজের মধ্যে নাম করা একজন সুদখোর, ঘুষখোর, এমনও মানুষ সমাজে আছে না নাই? তাহলে অথচ আল্লাহ পাক বললেন যে নামাজ নামাজীদেরকে সমস্ত ফাহিশাত থেকে দূরে রাখে। তাহলে লোকটা নামাজও পড়তেছে, হারাম কাজের সাথে লিপ্ত আছে, কথার মধ্যে গরমিল আছে না নাই? তাহলে কথা সত্যকার আল্লাহর না মানুষের? কথা বলেন, কথা সত্যকার? তাহলে বুঝতে হবে যে মানুষটা প্রথম কাতারে নামাজ পড়ে, আবার সুদও খায়, ঘুষও খায়, অশ্লীল কাজ করে, বুঝতে হবে তার নামাজ ঠিক হচ্ছে না। যদি নামাজ সে পরিপূর্ণভাবে হক আদায় করে পড়তে পারে, তাহলে ওই নামাজ ওই নামাজিকে যাবতীয় সমস্ত ফাহিশাত থেকে দূরে রাখবে। এই কথার মধ্যে কিঞ্চিত পরিমাণও ভুল নাই, সন্দেহ নাই। যে কথাটা বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের দৃশ্য দেখে শুয়ে বললেন। শেষ রাত্রের দিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে দরজায় হাজির। নবীজি চোখ খুলে দেখেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজায় দাঁড়িয়ে সালাম দিয়ে ভিতরে ঢুকছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবী, আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর জিজ্ঞাসা করেছেন, আপনার মুখ থেকে শুনতে চেয়েছেন আপনি কেমন আছেন। নবীজি ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, আমি কেমন আছি আল্লাহ পাক খুব ভালো করেই জানেন।
জিবরাইল আলাইহিস সালাম ডাকতে বলতেছেন, ওগো নবী, এতদিন তো একা একা আসছি, আজ নতুন একজন ফেরেশতাকে নিয়ে আসছি। পরক্ষণে মালাকুল মউত সালাম দিয়ে ভিতরে ঢুকছে। মালাকুল মউত নবীটিকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনি যদি আমাকে আপনার জান কবজ করার অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হলে চলে যাব। কারণ পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষের জান কবজ করেছে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কখনো কারো কাছে অনুমতি চাইতে হবে না। কিন্তু আজ যখন আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন, পাঠানোর আগে আমাকে বলে দিয়েছেন, যদি আমার হাবিব জান কবজ করার জন্য বলে তাহলে কবজ করো, তাহলে ফিরে চলে আসবে। ওগো নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, না হলে চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও মালাকুল মউত আসছে কি আসে নাই? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের প্রথম অংশের কথা বললাম। আমাদের জীবন শেষ হবে মৃত্যুর মাধ্যমে। মৃত্যুর পরের জীবন আছে না নাই? জোরে বলেন। মৃত্যু পরবর্তী জীবন সেটা কি ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? মৃত্যুর পরে যে আমাদেরকে আবার জীবিত করা হবে, এই কথার মধ্যে সন্দেহ আছে, সন্দেহ আছে। এখানে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াতে যে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়াতে যে আমরা আছি, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? এটা ক্ষণস্থায়ী। এই আছি, এই নাই। টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, আর যাই হোক না কেন, মালাকুল মউত আসবে, তাকে নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আর কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকেই তার পুরস্কার পরিপূর্ণভাবে দেওয়া হবে, কিঞ্চিত পরিমাণও কম করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাটাই সূরাতুল মুলকের মধ্যে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মরণ হায়াত দুটাই সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আর এটা পরীক্ষা করার জন্য যে তোমাদের মধ্যে কে ভালো আমল করতে পারে, ভালো কাজ করতে পারে। কিয়ামতের ময়দানে ভালো কাজের হিসাব হবে কিনা, খারাপ কাজের হবে কিনা? মিজানের পাল্লা আছে না নাই? মাপা হবে কিনা? আপনার আমার বাজারের দাড়ি পাল্লা আছে, ব্যবসায়িকরা কমে দেয়, মাপে কমে দেয় কিনা? হ্যাঁ, চোখের সামনে আপনাকে দিচ্ছে যে হুজুর আপনাকে বড্ড ভালোবাসি, আপনার সাথে কি 2 নম্বরে কাজ করতে পারি, আপনাকে যে জিনিসটা দিচ্ছি এর মতো নির্ভেজাল জিনিস এই বাজারে আর একটাও নাই। অথচ খোঁজ নিয়ে দেখা যায় ভেজাল ছাড়া আর জিনিস নাই। কত সুন্দর করে বলে, তাই না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিরামান কাতিবিন সম্মানিত 2 জন ফেরেশতা রেখে দিয়েছেন। আপনি কখন কি করতেছেন সব কিছু লেখা আছে। নাকি ফেরেশতারা সুদ খাবে, ঘুষ খাবে? সুদের টাকা ঘুষের টাকা দিয়ে কি ভালো কাজকে সেখানে, খারাপ কাজকে সেখানে কেটে দিয়ে আপনি ভালো কাজ লেখাইতে পারবেন? হ্যাঁ, ফেরেশতারা কি আল্লাহ পাকের হুকুম ছাড়া অন্য কোনো কারো হুকুম মানে? হ্যাঁ, তো কিয়ামতের ময়দানে যখন আপনার আমার আমলনামা যখন আপনার আমার হাতে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আপনার আমার সামনে, আপনার আমার হাতে আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনার আমার আমুলনামা হাতে দিয়ে দিবে আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তোমার আমুলনামা তুমি নিজের হাতে নাও, আজ তোমার নিজের হিসাব তুমি নিজেই একাই যথেষ্ট। দুনিয়ার পরীক্ষায় যখন খাতা বিতরণ করা হয়, খাতা হাতে পাওয়ার পর যার খাতায় 100 মার্ক থাকে, 99 থাকে, তার মুখে হাসি থাকে কিনা? মাস্টার যখন, শিক্ষক যখন পরীক্ষা শেষ, খাতা দেখা শেষ, রেজাল্ট এখন দেওয়া হবে, খাতা দেখানো হয় কিনা? কথা বলেন, খাতা দেখানো হয় কিনা? খাতা যখন দেখানো হয়, যার মার্ক পরিপূর্ণ আসছে তার মুখে হাসি থাকে কিনা? হ্যাঁ, তার মুখে হাসি থাকে। আবার সে খুশি হয়ে সবাইকে দেখায়, দেখো দেখো আমার রেজাল্ট একেবারে ফার্স্ট ক্লাস। ঘুরে ঘুরে দেখায়, বাড়িতে আসার পরে দেখায়, একের পর এক সবাইকে দেখায়। কিন্তু যার মার্কশিট ফেল, যার পরীক্ষার খাতায় ফেল, সে কি পারে? তার মুখে কি হাসি থাকে? কথা বলেন না কেন? যার আপনার খাতায় ফেল, সে কি হাসি মুখে খাতা দেখাইতে পারে সবাইকে? দেখাইতে পারে না। তো কিয়ামতের ময়দানে যখন আপনার আমার হাতে আমাদের আমলনামাগুলো তুলে দেওয়া হবে আর বলা হবে তোমার হিসাব আজ তুমিই করো, তুমি নিজেই যথেষ্ট। যার আমলনামা ভালো হবে সে সবাইকে দেখাবে, দেখো দেখো আমার আমলনামার পাশ, আমি আমার জান্নাতের টিকিট পেয়ে গেছি। কিন্তু যাদের আমলনামা খারাপ, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামের আযাব কম না বেশি? হ্যাঁ, জাহান্নামের আযাবের মধ্যে কি কোনো কমতি থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, কবরের আযাব, কবরের মৃত্যুর মরণের আযাব যতটুকু, তার চাইতে কবর ভয়ঙ্কর বেশি। কবর যতটুকু ভয়ঙ্কর, হাসরের ময়দান তার চাইতেও বড় ভয়ঙ্কর। হাসরের ময়দান যতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম তার চাইতেও বেশি ভয়ঙ্কর হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ওহুম ইয়াসতারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহা। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, এই জাহান্নামীরা তখন আল্লাহ পাকের কাছে চিৎকার করে বলবে রব্বুল আলামিন আর একটা বার সুযোগ দেন পৃথিবীতে যাওয়ার, আপনার যা হুকুম আছে সব মানবো, আপনার বিরোধিতা করব না। আচ্ছা বলুন তো, মরণের পরে আবার দুনিয়াতে আসার সুযোগ আছে? সুযোগ আছে? দুনিয়াতে যদি আপনি ফেল করেন, আবার দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে পাস করার চান্স আছে না নাই? কিন্তু যখন আপনার আমার এই দুনিয়ার পরীক্ষা শেষ হয়ে যাবে, মালাকুল মউত যখন জান কবজ করে নিয়ে যাবে, দুনিয়াতে দ্বিতীয়বার আসার আর সুযোগ নাই, ভালো কাজ করারও আর সুযোগ থাকবে না। এই জন্য যতটুকু হায়াত আমাদের আছে, যদি তওবা করে এখনই ফিরে আসতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে যত গুনাহ করেছিলাম সবগুলো সওয়াবে পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীতে এমন কি আছে, এমন কোন আদালত আছে কি যে আদালতে যখন আপনার নাম অপরাধী হিসেবে উঠানো হয় তারপরে সেটাকে একেবারে মিশে ফেলা হয়? আছে? আপনার নাম যখন অপরাধীর খাতায় দুনিয়াতে উঠে যায়, ওই নামটা থেকেই যায়, ওই নাম মিশানো হয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন দয়াশীল রহমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা সেভাবে তওবা করতে পারি, আজ থেকে বিগত দিনে যত গুনাহ করেছি
সব গুনাহগুলোকে আল্লাহ পাক মাফ করবেন, ওই গুনাহগুলোকে সওয়াবের দ্বারা পরিবর্তন করে দিবেন। সূরা ফুরকানের 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলতেছেন, আমার বানানো কথা নয়, আল্লাহ পাক তিনি নিজেই বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমরা যদি ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, যদি তোমরা তওবা করতে পারো, ভালো আমল যদি তওবা করে ভালো আমল যদি করতে পারো, ঈমান আনো, ভালো আমল করো, তওবা করো, তাহলে তোমাদের যত পাপ কাজ আছে পাপগুলোকে সাইয়্যাতিহিম হাসানাত, ওই হাসানা আপনার খারাপগুলোকে হাসানাত সওয়াবের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। একটা ঘটনা বলি, আসেন। বনি ইসরাইলের একজন যুবক, টাকা পয়সার কোনো অভাব নাই। এর আগে একটা হাদিস আপনাদেরকে শোনাই, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপরে নির্ভরশীল। আপনি নিয়ত কি করলেন এটার উপরে আপনার কাজের গতি হবে। এখানে আমরা যারা বসছি, আমাদের নিয়ত কি বক্তার সুর শোনা, বক্তার চেহারা দেখা, নাকি বক্তা আপনার কোরআন হাদিসের কথা যারা বলতেছে তাদের কথা শুনে সেই অনুযায়ী আমল করা? কোন নিয়তে বসছেন? কথা শুনে আমল করার নিয়তে, নাকি দেখার আর সুর শোনার নিয়তে? কারণ আপনার জীবনটা কখন পরিবর্তন হবে, কিভাবে পরিবর্তন হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। সামান্য একটা কথার মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন হতে পারে, যেটার প্রমাণ হইতেছে আপনার তিরমিজি শরীফের 657 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা বলতেছেন বনি ইসরাইলের একজন যুবক, নাম তার কিফ, টাকা পয়সার কোনো অভাব নাই, সারাদিন তো মদ জুয়া নিয়ে থাকে, প্রতি রাত্রেই নিত্য নতুন মহিলা মেয়ে নিয়ে আসে। হঠাৎ একদিন একজন নারী আসছে কিফিলের কাছে কিছু টাকা চাওয়ার জন্য, নেওয়ার জন্য। কিফিল তখন তাকে বলতেছে, তোমাকে আমি 60 দিনার দিব, এই 60 দিনারের বিনিময়ে তোমাকে আমার সাথে আজকের রাত কাটাতে হবে। মেয়েটা রাজি হয়ে গেছে। 60 দিনার বর্তমান বাজার মূল্য 23 লক্ষ টাকা। কত? 60 দিনার বর্তমান বাজার 23 লক্ষ টাকা। এই 23 লক্ষ টাকা দিয়ে একজন মেয়েকে কিফিল নিয়ে আসছে, তার তো টাকার কোনো অভাব নাই। বাড়িতে নিয়ে আসার পর কিফিল বলতেছে, তুমি রেডি হও, আমিও গোসল করে ফ্রেশ হয়ে আসি। কিফিল যখন ফ্রেশ হয়ে আসছে রুমের মধ্যে, আসার পরে দেখে মেয়েটা কান্নাকাটি করতেছে। কিফিল ডাক দিয়ে বলে, ওগো মেয়ে, আমি তো তোমাকে জোর জবরদস্তি করে তো নিয়ে আসি নাই, টাকা দিয়ে নিয়ে আসছি, তুমি নিজের ইচ্ছায় আসছো, তাহলে কান্না করো কেন? মেয়েটা ডাক দিয়ে বলে, কিফিল রে, আমি কোনো পতিতার মেয়ে নই, আমি কোনো খারাপ বংশের মেয়ে নই, পেটের দায়ে আমি আসছি, বাড়িতে খাবার নাই, অভিভাবক নাই, কেউ নাই, আমার দরিদ্রতা আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমি কোনো বাজারি মেয়ে নাই, পতিতার কোনো মেয়ে না, আর এই খারাপ কাজ আমি কখনো করি নাই। আর আমি কান্না করতেছি এই জন্য যে কিয়ামতের ময়দানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে তৈরি করেছেন, এই চেহারা নিয়ে আল্লাহ পাকের দরবারে আমি কিভাবে উঠব, এই চেহারাটা আল্লাহ পাকের সামনে আমি কিভাবে দেখাবো? কিয়ামতের ময়দানে তো আমাকে উঠতে হবে। এই একটা কথায় কিফিলের জীবনটাকে পরিবর্তন করে দিয়েছে।
কিফিল ডাক দিয়ে বলে, তুমি কখনো খারাপ কাজ করো নাই, আজকের এই দিন একটা দিন খারাপ কাজ করবে, তাতেই যদি এত অনুশোচনা হয়, তাহলে আমার প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টায় তো আমি খারাপের মধ্যে ডুবে আছি, তাহলে আমার অবস্থা আরো কি হবে, আমি আমার চেহারা কিভাবে দেখাবো। এই একটা কথাই কিফিলের পরিবর্তন। কিফিল ডাক দিয়ে বলতেছে, তোমাকে যেই 60 দিনার দিয়ে নিয়ে আসছিলাম, এই দিনার তোমাকে আমি দিয়ে দিলাম, তুমি তোমার ইজ্জত নিয়ে সম্মানের সাথে এখান থেকে চলে যাও, আর আমি বড্ড খারাপ মানুষ, আমার জন্য দোয়া করো যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হেদায়েত দেন। এই কথা বলে কিফিল চলে গেছে। মহিলাটা চলে গেল। কিফিল ওই সময় আল্লাহ পাকের কাছে তওবা করে পরিপূর্ণ ফিরে আসছে। আল্লাহ পাকের কাছে তওবা করছে, রব্বুল আলামিন যত গুনাহ করেছি সব থেকে ফিরে আসলাম, তুমি আমাকে মাফ করে দাও। তওবা করছে, তওবা করা শেষ, এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউতকে পাঠিয়ে দিলেন। তওবা করা শেষ, সারাটা জীবন খারাপ কাজের মধ্যে কাটিয়ে দিয়েছে। এখন যখন তওবা করছে, তওবা করাও শেষ, মালাকুল মউত এসে হাজির, জান কবজ করে নিয়ে চলে গেছে। আচ্ছা বলুন তো, কিফিল যে তওবা করছে এলাকার মানুষ জানে? জানে? সে তো ঘরের ভিতরে একা একা তওবা করছে, এই খবর কেউ জানে না। কিন্তু এলাকার মানুষ, সমাজের মানুষ এই কথাটা স্পষ্টভাবেই জানে যে কিফিল একজন খারাপ মানুষ। সে যে মাপ পেয়ে গেছে আল্লাহ পাকের কাছ থেকে, মালাকুল মউত তার জান কবজ করে নিয়ে গেছে, লাশ ঘরের মধ্যে পড়ে আছে। আল্লাহ পাকের বন্ধু কিন্তু সে হয়ে গেছে তওবা করার মাধ্যমে। এখন তার তো সে এখন যেহেতু আল্লাহ পাকের বন্ধু, তার তো জানাজা পড়তে হবে, তাকে তো দাফন কাফন করতে হবে। কিন্তু এলাকার মানুষ জানে সে খারাপ মানুষ, কেউ তো তার দাফন করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর ব্যবস্থা করে দিলেন। কিফিলের দরজায় আল্লাহ পাক লিখে দিলেন, কদ গফারাল্লাহু লিল কিফলি। ও সমাজের মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিলকে মাফ করে দিয়েছে। এর অর্থ হলো তোমরা যাও, কিফিলকে আল্লাহ পাক মাফ করে দিয়েছে। কিফিল এখন আল্লাহ পাকের বন্ধু, তোমরা যাও, তাকে ধোয়াও, তাকে জানাজা করাও, তাকে দাফন কাফন করাও। আচ্ছা বলুন তো, এই যে ঘটনা, তিরমিজি শরীফের 557 নম্বর হাদিসে আপনি এই ঘটনাটা আপনি পাবেন। মানুষের তৈরি কোনো ঘটনা আমি বলি নাই। আচ্ছা আমাদের মধ্যে আমরা যারা আছি, আমরা যারা পাপ কাজের মধ্যে লিপ্ত আছি, আমরা কি এই চিন্তা করতে পারি যে কিফিলের মতো আমরাও মরণের আগে তওবা করতে পারবো? এই নিশ্চয়তাকে আমরা দিতে পারবো? কথা বলেন না কেন, দিতে পারবো? এই নিশ্চয়তাকে আমরা দিতে পারবো যে খারাপ কাজ করতেছি, যুবক বয়স, এখনো তো আনন্দ ফুর্তি করার বয়স, এখন করবো না তো কখন করব? আপনি কি মনে করতেছেন বৃদ্ধ বয়সেই শুধু মালাকুল মউত আপনার কাছে আসবে? যুবক ভাইয়েরা আমার, কত মানুষকে আপনি নিজের হাতে দাফন করে আসছেন, কবরস্থানে রেখে আসছেন, এত তাড়াতাড়ি সেটাকে মনে ভুলে গেলেন। ও সমাজের মানুষ, প্রতিনিয়ত কত মানুষকে আপনি দাফন করে আসতেছেন কবরস্থানে, এটাকে আপনি মনে ভুলে গেলেন। আপনি যেমন একজন মানুষকে কবরস্থানে দিয়ে চলে আসলেন, তার খবর যেমন আপনার কাছে নাই, তার চিন্তা যেমন আপনার কাছে নাই। আপনার কাছে মালাকুল মউত যখন আসবে, জান কবজ করে যখন নিয়ে যাবে, আপনাকে সমাজের মানুষ কবরস্থানে রেখে আসবে। রেখে আসার পরে আপনার কোনো খবরও রাখবে না, আপনি কে ছিলেন আপনাকে মনে রাখবে না। আপনার দাদার দাদার নাম কি মনে আছে? বর্তমান যুব সমাজ যারা আছে বলতে পারবেন আপনার দাদার দাদার নাম কি? আপনার দাদার দাদার নাম আপনি জানেন না, তাকে নিয়ে আপনার কোনো কষ্ট হয় না। সে যে মারা গেছে তাকে নিয়ে আপনার কোনো কষ্ট হয় না, তার চিন্তা আপনার হয় না। ঠিক তেমনি আপনার ছেলের নাতিও আপনাকে নিয়ে কখনো চিন্তা করবে না আপনি কে ছিলেন। 3 প্রজন্ম পর্যন্ত আপনার ভালোবাসা থাকবে,
আপনার নাম থাকবে, এরপরে পৃথিবীর কোনো মানুষ আপনার নাম মুখে উচ্চারণ করবে না। আপনি কে ছিলেন? টাকা পয়সা যতই থাক না কেন, ক্ষমতা যতই থাক না কেন, ক্ষমতা কি কাউকে কখনো টিকিয়ে রাখতে পারছে? কথা বলেন না কেন? ক্ষমতা কি কখনো কাউকে টিকিয়ে রাখতে পারছে? ফিরাউন সেও ডুবেছে, নমরুদও ডুবেছে, আবু জেহেল, উতবা, সাইবা সবাই ডুবেছে। ক্ষমতা তাদের ছিল। ক্ষমতা পাওয়ার পর মানুষের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জালেমদেরকে মাফ করবেন না। আল্লাহ পাক কি জালেমদেরকে মাফ করবেন? মাফ কখনো করবেন না। জালেমের শাস্তি দুনিয়ার থেকেই শুরু হয়, যেটা আমাদের চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। বিগত 17 বছর পর্যন্ত আমার দেশের সাধারণ মানুষ থেকে নিয়ে উচ্চতর মানুষ পর্যন্ত, সম্মানিত মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কেউ শান্তিতে ঠিকভাবে চলতে পারে নাই। জুলুমের উপরে জুলুম, মানুষদেরকে, নিরহ মানুষদেরকে, আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় রাখছে, ফাঁসির কাস্টে ঝুলে মারছে, যাদের কোনো অপরাধী ছিল না। কারণ কি? ক্ষমতা পাইছে, ক্ষমতার অপব্যবহার করছে। এর বিচার হয়েছে কিনা? এটা তো দুনিয়ার বিচার। লাঞ্ছনা, লাঞ্ছনার গঞ্জনা হয়েছে কিনা? লাঞ্ছিত হয়েছে কিনা? কথা বলেন না কেন? হয়েছে কিনা? হয়েছে তো। ফিরাউনের কাছে ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার কারণে সে ডুবেছে। নমরুদের কাছে ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার কারণেও সেও ডুবেছে। আবু জেহেল, উতবা, সাইবা, তাদের কাছে মক্কার ক্ষমতা ছিল, ক্ষমতার অপব্যবহার করার জন্য তারাও ডুবেছে। এই দেশে গত 17 বছরের ক্ষমতায় থাকাকালীন যারা ক্ষমতার অপব্যবহার করেছে, আল্লাহ পাক তাদের নৌকাও ডুবে দিয়েছেন। এখন আগামীতে যারা আসবে, তারা যদি এর থেকে শিক্ষা না নেয়, তাদের পরিণতি এর চাইতেও কম খারাপ হবে না। ইতিহাস এমনি কি লেখা হয়েছে শুধু পড়ার জন্য? কথা বলেন না কেন? ইতিহাস কি শুধু পড়ার জন্য? ইতিহাস কি শুধু পড়ার জন্য লেখা হয়েছে? না, ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য ইতিহাস লেখা হয়েছে। কিন্তু ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা হলো, এই জাতি ইতিহাস থেকে কখনো শিক্ষা নেয় না। এই শিক্ষা না নেওয়ার কারণে বিগত ইতিহাসের মধ্যে আমরা পড়েছি, যারাই জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক অপমানিত করেছেন, লাঞ্ছিত করেছেন। যদি তার থেকে শিক্ষা নিত, তাহলে এইরকম ভাবে মানুষের উপরে জুলুম, অন্যায়, অবিচার করতে পারতো না। আর আমরা পৃথিবীতে, সংসারে, সমাজে শান্তি চাই কিনা? কথা বলেন। জীবনে, সংসারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে শান্তি চাই কিনা? জোরে বলেন, শান্তি চাই কিনা? তাহলে শান্তি চাওয়ার মাধ্যম একটাই, সেটা হলো কোরআন। আপনি আমি যদি শান্তি পেতে চাই, ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা যদি পেতে চাই, আল্লাহর আইনের, আল্লাহর বিধানের বিপরীতে আর কোনো আইন বিধান আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আর একটাও নাই। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে, দুনিয়াতে আগমন করার আগে, ওই জামানার নামটা ছিল জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। যে অন্ধকারের যুগ, যে সময় বাবা নিজের কন্যা সন্তানকে হত্যা করে মাটির নিচে পুঁতে রাখত। দিনের বেলা মানুষ হত্যা করত, ধর্ষণ করত, অন্যের সম্পদ আত্মসাৎ করত, লুটপাট করত। এই অন্ধকার যুগে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে পাঠালেন কোরআন দিয়ে, আর যখন মানুষেরা
এই কোরআনের ছায়াতলে আসার শুরু করলো, ওই জাহিলিয়াতের যুগটা সোনালের যুগে পরিণত করে দিলেন তিনি কে? কথা বলেন না কেন? যদি ওই জাহিলিয়াতের যুগ কোরআন মানার কারণে যদি সোনালী যুগ হয়, আমাদের কাছেও কোরআন আছে, তাহলে আমাদের সমাজে এত চোর বাটপার কেন? কারণ একটাই, আমার আপনার সমাজ কোরআন দিয়ে চলে না। যদি আমার আপনার সমাজ কোরআন দিয়েই চলতো, সমাজে চোর বাটপার ডাকাত রাজনীতির মধ্যে দুর্নীতিবাজ একজনও থাকতে পারতো না। আফগানিস্তান দেশের নাম শুনছেন কিনা? শুনছেন কিনা? আফগানিস্তান 21 সালে দেশ স্বাধীন করার পর আজ 25 সাল শেষ হয়ে যাচ্ছে। দীর্ঘ চার বছরের মধ্যে ক্ষমতা পাওয়ার পর থেকে নিয়ে তালেবান সরকার আল্লাহর বিধান দিয়ে দেশ চালাইতেছে। এই 4 বছরে একজনও ধর্ষক খুঁজে পাওয়া যায় নাই, দুর্নীতিবাজ নাই। কারণ একটাই, তারা যখন ক্ষমতা পাইছে, মানুষের তৈরি কোনো বিধানের দিকে চোখ না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেই বিধান দিয়েছে, যে আইন দিয়েছে, ওই অনুযায়ী তারা দেশ চালাচ্ছে। যার কারণে মাত্র 4 বছরে তাদের এত উন্নতি। আর আমাদের দেশ স্বাধীন হচ্ছে কত বছর হচ্ছে? আমাদের দেশ স্বাধীন হয়েছে 54 বছর পার হয়ে যাচ্ছে। তারপরেও কি আমরা আমাদের দেশে শান্তি শৃঙ্খলার মুখ দেখতে পারছি? কথা বলেন না কেন? শান্তি শৃঙ্খলার মুখ দেখতে পারলাম? অথচ এই 54 বছরে আমাদের দেশের নিয়ম কতবার পরিবর্তন করা হয়েছে দেশের মধ্যে শৃঙ্খলা শান্তি নিয়ে আসার জন্য, মানুষের তৈরি বিধান দিয়ে, আইন দিয়ে। তারপরেও কি শান্তি নিয়ে আসতে পারছেন? মানুষের বিধান আইন দেখা শেষ। আগামীতে আমরা চাই কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? রাজি আছেন? এখন এতদিন তো আমরা দেখলাম গত 54 বছরে মানুষের তৈরি বিধান দিয়ে দেশ পরিচালনা করা আমরা দেখেছি। রাজনীতিবিদদের মধ্যে আপনার চাঁদাবাজ, টেন্ডারবাজ, এটাও আমরা দেখেছি। ক্ষমতায় আসার পরে বাবার বাড়ির সম্পদ মনে করে এই দেশের জনসাধারণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলো ক্ষমতা পাওয়ার পরে অন্য দেশে পাচার করে করে বেগুন পাড়া তৈরি করা হয়েছে। আচ্ছা বলুন তো, এই টাকাগুলো কি তাদের বাপদাদার? তাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি থেকে কি তারা এইগুলো করছে? নাকি আমার আপনার জনগণের, সাধারণ জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকাগুলোকে তারা আত্মসাৎ করে অন্য দেশে পাচার করে আমাদের দেশটাকে একেবারে দরিদ্রের নিচে নিয়ে এসে ফেলে দিয়েছে? যদি আমরা আমাদের দেশে স্বাধীন চাই, স্বাধীন পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, কিন্তু এটা আমরা রক্ষা করতে পারি নাই। 71 সালেও আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা পাওয়ার পরে যে শান্তি, এটা আমরা পাই নাই। 24 সালেও জালেম শাসক থেকে আমরা স্বাধীন হয়েছি, কিন্তু এখনো পর্যন্ত শান্তি পাই নাই। শান্তি পাবো ওই সময়, যে সময় আমরা আমাদের পার্লামেন্টে কোরআন থাকবে, হাদিস থাকবে, কোরআন অনুযায়ী যখন আমাদের দেশ চলবে, ওই সময় ছাড়া আমরা আমাদের দেশে শান্তি পাবো না। আমরা কি শান্তি চাই? শান্তি চাই। তাহলে আমাদের